আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটিং টু ফিটিং। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো যারা একদমই নতুন প্রথম থেকে সেলাই কাজ শিখতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে আশা করি খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইকই আমার পরবর্তী ভিডিওর জন্য খুবই উৎসাহ জাগাবে। তো আর কথা নয়, চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো আমাদের মেশিনের সেলাইয়ের জন্য যা যা প্রয়োজন, প্রথমে একটা মেশিন তো অবশ্যই লাগবে। তারপর লাগবে ফিতা, কাপড়, একটা চক, আর একটা এ ধরনের স্কেল, আর একটা লাগবে শেপ কাট। তো এগুলো লাগবে। আর এখন আমরা আসি ইঞ্চির পরিচয় নিয়ে। কীভাবে ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি এটা আমরা বুঝবো, তাই না? তো এই যে এক একটা ঘরে 8টি করে সুতা থাকে। তো এই যে এই যে সুতাটা, তো আমাদের এক একটা ঘরে 8টি করে সুতা থাকে, তাই না? তো এই যে সুতাটা এটা হচ্ছে আধা ইঞ্চি। তারপর যে 2 সুতা এটা হচ্ছে 1.25 ইঞ্চি। তারপর এই যে লম্বা বড় ডাকটা এখানে হবে 1 ইঞ্চি। তারপর আবার যে 2 সুতা এটা হবে 1.25 ইঞ্চি। আবার যে এই দাগটা এটা হবে 1.5 ইঞ্চি। আবার 2 সুতা 2.25 ইঞ্চি, দাগ 2 ইঞ্চি। 2 সুতা 2.25 ইঞ্চি, এই দাগটি 2.5 ইঞ্চি। আবার 2 সুতা হচ্ছে 3.25 ইঞ্চি, তারপর 3 ইঞ্চি, তারপর 2 সুতা 3.25 ইঞ্চি। তো এভাবে করে প্রত্যেকটা এভাবে মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা হিসাব এইভাবে বের করতে হবে। আমাদের আছে 1 থেকে 60 পর্যন্ত। 1 থেকে 60 পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইঞ্চি টেপের হিসাব। আর তারপরে আমরা চলে যাই সেন্টিমিটার। এই যে পেছনে যে ছোটো ছোটো এগুলো হচ্ছে সেন্টিমিটার। তো এগুলো তো বেশি খুব একটা প্রয়োজন পড়ে না, আমাদের এই ইঞ্চি টেপের প্রয়োজনটাই বেশি পড়ে। তো এটা হচ্ছে সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটারে হয় আমাদের 1 মিটার। তো এই যে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তো এই উল্টো পাশে 39.5 ইঞ্চি। তো 36 ইঞ্চিতে আমাদের 1 গজ। তো 1 2 3 3.5 ইঞ্চি বেশি। তো আমাদের যদি মিটার অনুযায়ী আমরা কাপড় আনি তো আমাদের 1 গজের চেয়ে 3.5 ইঞ্চি বেশি থাকবে, বেশি কাপড় পাবো আর কি আমরা 1 গজের চেয়ে। তো গেল এই হিসাব। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা কাপড়ের হিসাবটায় চলে যাই। তো এখন আমরা গিরাগজের হিসাবটা আমরা দেখে নিব, তাই না? এখন আমরা গিরাগজের হিসাবটা দেখি। তো আমি এই কাপড়টাতে আপনাদের আমি কত ইঞ্চিতে কত গিরা সেই হিসাবটা এখন বুঝিয়ে দিব। তো এই যে শোয়া, এই যে 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি আর 2 সুতা যা আপনাদের আমি বোঝালাম, ওই হিসাবটা কিন্তু এখানে আসছে 2.25 ইঞ্চি। তো 2.25 ইঞ্চিতে হয় আমাদের 1 গিরা। তারপর 4.5 ইঞ্চিতে আমাদের হয় 2 গিরা। 9 ইঞ্চিতে আমাদের হয় 4 গিরা। 18 ইঞ্চিতে আমাদের হয় 8 গিরা, হলো
হলো আধা গজ। 8 গিরা হলো আমাদের আধা গজ। তারপর 27 ইঞ্চি। 27 ইঞ্চিতে আমাদের কত হয়? 27 ইঞ্চিতে আমাদের হয় হচ্ছে 12 গিরা। 12 গিরা। তারপর হচ্ছে 31.5 ইঞ্চি। 31.5 ইঞ্চিতে হয় আমাদের 14 গিরা। 14 গিরা। 14 গিরা। আর 36 ইঞ্চিতে হয় হচ্ছে 16 গিরা, মানে 1 গজ। 1 গজ, 16 গিরা 1 গজ। তো এইগুলো আমাদের গিরা গজের হিসাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমাদের কাপড়ের বহর। এটা হচ্ছে আমাদের কাপড়ের বহর। এটা হচ্ছে কাপড়ের বহর আর এটা হচ্ছে কাপড়ের লম্বা। তো যার যতটুকু লম্বার প্রয়োজন তার ডবল করে তার সাথে 5 ইঞ্চি যোগ করে আমাদের কাপড় নিলে আমাদের জামার কাপড় হিসাবটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। সো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।